ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। অনেক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সাথে আসছি। আমাদের মাঝে থেকে অনেকেই চলে গেছে, যাদের জন্য দোয়া। এবং আমাদের সিনিয়র ভাই, তার ভাই হচ্ছে পুলিশ অফিসার, তার বউ হতে পারে, আমি শিওর জানি না। অ্যানিমেশন দেখতে পারলেন, কিন্তু ওই প্রথম একটা দুর্ঘটনা, আগুন লাগছে, একটা মারাত্মক একটা ইনজুরি। সে কারণে কি আমার চ্যানেলে কোনো স্ট্রাইক আসবো নাকি আমি শিওর ওটা নিয়ে কোনো এখনও দ্বিধাদ্বন্দ্বে আসছি। ওটার কারণে স্ট্রাইক চলে আসতে পারে, এই জন্য ব্লারও করে দিতে হতে পারে। আমি শিওর এখনও আইডেন্টিফাই করতে পারতাছি না, যদি ব্লার করা লাগে ওই দুটা ফুটেজের লিগা। সামনে যারা ভালো ভালো ফুটেজ আছে, এটা কেউ পরে দেখতে চাইবো না। যাই হোক, আমি যখন দেখতে পারতাছি তখন আমার কাছে নিজের কাছেই কেমন জানি গা করে শিউরে উঠতেছে। সেজন্য পুরোটাই ব্লার হবে। আমি লিখি নাই, কিন্তু মনে রেখে আমার ব্লার করতে হইব। দরকার পড়লে আমি একটা ফোন নেই, ফোনে দরকার হলে লেখা রাখি। ঠিক আছে, এই হলো অবস্থা। আপনি কি জানেন বিকাশ থেকে 247 নগদ থেকে 167 ডায়াল করে ঘরে বসে সহজে রিচার্জ করতে পারেন। যাই হোক, এ হচ্ছে আমার মেসেজ। সিমে মোটামুটি আসতে থাকে আজকের অফার 50 মিনিট 99 টাকা 7 দিন ডায়াল। বা এলো অবস্থা। শরীর স্বাস্থ্য ভালো না, চাকরিতে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। এটা হচ্ছে আমাদের সিনিয়র ছোটো মোটো ভাই ব্রাদার গো স্লাইড শো ছবি। তারপরে একটা আছে লিমিয়া কোনো একটা কোম্পানি, আমাদের আজকের ফুটেজ না, অনেক মাস আগের ফুটেজ এখনও আমাদের সংগ্রহে আছে। এবং আমি বি যে লিখবো 2 লেখা রাখি, তাহলে হচ্ছে বা আমার কন্ট্যাক্টে যদি বি দেই তাহলে একটা মনে রাখতে পারবো। মনে হচ্ছে গার্লফ্রেন্ডের বান্ধবী হচ্ছে আমার ফ্রেন্ড। ও আমাকে চাকরি দেয়, বা ওর থ্রুতে যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানে ওর কারণেই ওর রেফারেন্সে ঢুকছে। আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা বন্ধু। এবং হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম, আজকে পড়েছি না, কলেজ লাইফে অনেক কয়েক বছর হয়ে গেছে। যাই করে হচ্ছে আরেকটা বন্ধু, আমরা সবাই মিলে হচ্ছে অটোতে করে আমাদের গন্তব্যে যাই, ঘোরাফেরা করে অটো ঘোরাঘুরি করে। ভাইয়ের মোবাইল দিয়ে শ্যুট করা হয়েছে। ভাই আপাতত কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপাতত এন্ট্রি হিসেবে আছে। এবং ভাইয়ের বললো যে পিছন থেকে একটা শ্যুট নামে হাট বা একটা সিনেমেটিক শট, মুভি ক্লিপ টাইপের শট নিতে বললো। সে আমি কারণে সুন্দর করে ছবি নিলাম। অনেক মিস করি, অনেক সময় ভালো কাটছে, খারাপ কাটছে। এই সময় আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। এই সময়টা আম্মুর সাথে বেশি একটা কনফ্লিক্টস হয়েছে, কারণ ও হচ্ছে তো হাই ফ্যামিলি না, কিন্তু তারপরও যে রিচ টাইপের টাইম স্পেন্ড করছে। যাই হোক, ওইগুলো দেখে হিংসা করে লাভ নেই। আলহামদুলিল্লাহ, আমরাও যে ভালো সময় পার করছি, এটাই তার প্রমাণ। আর সেই সময় আমার অনেক মিস করছে এবং আম্মুর সাথে অনেক বাজে বিহেভও করা লাগছে। যাই হোক, সময় আমার জন্য মন করে দোয়া করতে পারেন। এটা হচ্ছে একটা সেতু, নিচে দেওয়া হচ্ছে কোনো লেক টাইপের পার হওয়ার জন্য তারা উপর দিয়ে সেতু তৈরি করে দিচ্ছে, যাতে গাড়ি ঘোড়া এপার থেকেও পারে খুব ইজিলি চলে যেতে পারে। আর কারেন্ট গেছে নাকি, আমাদের টাকা চলে গেছে এখন হচ্ছে এরকম একটা অবস্থা। কারেন্ট যায় না, টাকা চলে যায়, তা এখন ওরকমভাবে জানা যায় না। পরে আরেকজন থেকে জানা লাগে যে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে সবার কাছে চলে যায়। যদি আপনাদের যদি টাকা শেষ হয়ে যায়, তাহলে আপনার একার যায়, বাকি সবার থাকে। এই হলো। এখন আম্মু আইসা ভরে দিয়ে গেছে। এখন যদি আবার শেষ হয়, আম্মু অর্ধেক ফুরা হয়ে যায়, যা ভরে তা। আমার একটু একটু খরচ করি, আমি অত কিছু রিচ করি না, যতটুকু আমার কাজ অ্যাভেলেবেল ততটুকু করেই হচ্ছে। হ্যাঁ, আমি তো হাই কোয়ালিটির কারেন্ট ফুরাই। ওরা হচ্ছে আস্তে আস্তে, আরে মায়া মানুষ কি কমু, মায়া মানুষ একটা খেয়েছে না ঝামেলা, ওগুলো কইলে আবার অনেক ধরনের মানুষ এ জায়গায় দ্বিমত পোষণ করবে এবং নিয়ে আন্দোলন শুরু হয়ে যাব। এগুলো যা যার ওপিনিয়ন। এই সাধারণ একটা বিষয় নিয়ে পুরা জাতি যে আমরা বিধ্বংসীর একটা পর্যায়ে পড়ে, বিশৃঙ্খলা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। মনে করেন একটা এলাকায় একটা ঘটনা ঘটছে, ধর্ষণ টাইপের বা যে কোনো, এগুলো আসলে মর্মান্তিক খারাপ ঘটনা এবং হচ্ছে বাজে ঘটনা, অনৈতিক ঘটনা, এগুলো আমরা বিশ্বাস করি। ঠিক আছে, কিন্তু এটার কারণে পুরা রাস্তা বন্ধ, 10 জনের ক্ষতি, হাসপাতালে যাওয়া বন্ধ, 10 জনের ক্ষতি। অপরাধ করছে কিন্তু লিমিটেড কিছু সংখ্যক মানুষ, কিন্তু এটার কারণে সবাই ভুক্তভোগীর শিকার হয়। এগুলো থেকে আমাদের মাইন্ডসেট আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে। এবং যারা অপরাধ করছে বিচার দাবিদার এবং বিচার আইন আছে,
যে কথাগুলো যদি আন্দোলনে করায় যদি বাস্তবায়ন করা লাগে তাহলে কীরকম, কথার মাধ্যমে সমাধান করাটাই বুদ্ধিমানের কাজ। যেগুলো আমরা ঘোরাফেরা করতেছি, আরও কিছু ফুটেজ দেখছেন, ওগুলো আসলে মর্মান্তিক। আমাদের হচ্ছে বিমানবন্দর থেকে প্লেন অবতরণ বা উত্তোলন যেই বিষয়গুলো, এগুলো হওয়ার সময় মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয় এবং হচ্ছে আশেপাশে প্রচুর বিল্ডিং আদি। আগে যখন এয়ারপোর্টটা তৈরি হয়েছিল তখন অ্যাভেলেবেল ছিল না এই বাসাগুলো। পরবর্তীতে এটার কারণে ব্যবসা বাণিজ্য উন্নয়ন কারণে বা নির্মাণ আদি উন্নয়ন হয়, সেই কারণে বিল্ডিংগুলো তৈরি হয়। এই কারণে ওই জায়গায় একটা স্কুলে বিধ্বংসী একটা ঘটনা ঘটে। সেই ফুটেজ দেখলে আচ্ছা, আমার মাদ্রাসা লাইফের একটা ফ্রেন্ড অনেক আগের কমেন্ট আসছে। কমেন্ট হচ্ছে এরকম ভিডিও, ভাই এরকম ভিডিও দেখেন নাই, ধন্যবাদ, সামনে আরও দেখবেন, যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আমার কাছে ভালো ভিডিও পাবেন। আর আমরা মেট্রো রেলে ঘুরতে গেছিলাম এই ভাইয়ের সাথে আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে তার জন্য বই আনতে গেছিলাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেকেন্ড সেমিস্টারের বই আমাদের অলরেডি কলেজে এসে পড়ছে। আমার ডাকও চলে আসছে যে ওটা যদি সংগ্রহ করা লাগে। যাই হোক, পরে হচ্ছে পূজার বন্ধ দিয়ে দিচ্ছে, এখন যে কোনো একদিনে যায় ওগুলো সংগ্রহ করা, পরে দ্বিতীয় সেমিস্টারে আমাদের প্রস্তুতি নেওয়া, পরবর্তীতে পরীক্ষা দিতে হবে। আর আমরা হচ্ছে লাইনে না দাঁড়িয়ে জায়গায় বৈশা পড়ি, বৈশা আমরা সময় পাস করি, কারণ হচ্ছে প্রচুর লাইন। আমরা হচ্ছে লাইনটা যত মানে কইমা যাব তখনই আমরা হচ্ছে ওই পারে যাই মেটেরিয়াল থেকে। ভাই একটা হচ্ছে জমি মাপার এরকম একটা বিষয়, সেই জায়গায় ট্রেনিং দেওয়ার জন্য অনলাইনে কিছুদিন ক্লাস করছে এবং হচ্ছে যে ফাইনালি তার সাথে দেখা সাক্ষাৎ করে এবং তার পাশাপাশি বইসা সে যাতে ক্লাসটা মানে করলো, এটা তার কাছে অনেক বড় একটা বিষয় মনে হলো এবং সে অনেক কিছু আদায় করতে পারছে আশা করি। এত কষ্ট করে যখন গেছে, অনেক কষ্ট হয়েছে। ওই ব্লগগুলো আসবে, আপনারা যদি ওয়াচ করেন তাহলে ধারণা পাবেন। এগুলো ব্লার করে দেওয়া লাগতে পারে প্রথম একটা কিছু দুইটা ফুটেজের কারণে। দেখে এগুলো আমার অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা আছে, ওই জায়গা থেকে আপনারা ইজিলি দেখা আরও ক্লিয়ার হতে পারেন। কিন্তু এগুলো আসলে এগুলাই হচ্ছে আমার মেন ব্লগের আকর্ষণীয় ফুটেজ। এগুলো যদি ব্লার হয় তো বেশি ক্লিয়ারলি আপনারা বুঝবেন না, দেখা মজা পাবেন না, আর ওয়াচ করবেন না ক্যামেরা, শিওর ধারণা রাখি না। তারপর যদি আপনারা বলেন তাহলে হচ্ছে আরও ক্লিয়ারলি ফুটেজগুলো নিয়ে আরও সুন্দর করে ডেডিকেটেড কন্টেন্ট বানাবো, কিন্তু ওই কারণে ব্লার হবে, কারণ ইউটিউব পুরোটা স্ট্রেট হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছুর উপরে স্ট্রাইক চলে আসতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটাই বলে থাকেন। এর লিগে একটু ভয় মানে হচ্ছে আসলেই একটু চিন্তা ভাবনা করে কন্টেন্ট বানানো লাগে। এটা আমি ছবিগুলো হচ্ছে কমিউনিটি পোস্ট করে দিছি, কিন্তু এটার কোনো ব্যাক থ্রু আসে নাই, কিন্তু মাঝে মধ্যেই কমিউনিটি পোস্ট একটু হ্যাং করে বা ল্যাগ করে বা একটু আমাকে অগ্রিম কিছুটা সংকেত দিতে থাকে যে ভুল কিছু করতেছেন, কমিউনিটি গাইডলাইন টাইপের ভুল কিছুগুলো আগে সরায় ফেলেন তাড়াতাড়ি, এরকম কিছু আমার যতটুকু মাইন্ডসেট আছে। যাই হোক, কমিউনিটি পোস্টে অতটা তারা স্টেট না, ভিডিওতে ক্ষেত্রে যতটা স্টেট, তারপরেও তারা কমিউনিটিতে ছাড় দেয় তা না, কমিউনিটি পোস্টেও যদি কোনো ভুল করেন এটাও কিন্তু একটা স্ট্রাইক চলে আসতে পারে। সেই জন্য আমার এটা হচ্ছে আমার একটা কমিউনিটি পোস্ট আমি আবদুল্লাহ আসাদ টেলিভিশনও করছিলাম, যেটার কারণে আমার প্রায় 3 মাসের মতো ভিডিও আপলোড করতে পারিনি, চ্যানেলটা পুরো ডাউনের দিকে চলে গেছে। এই ভয়ে এখন এই জায়গায় একটু মানে একটু জ্বালা চিন্তা ভাবনা করে কন্টেন্ট পোস্ট করি। এটা আজকের ছবিটা অনেক মাস আগে, মানে অনেক সময় চলে গেছে। আমার ফ্রেন্ডের একটা দোকান, সে জায়গায় চাকরি করেও, টাইপের দোকান, যেমন মনে করেন কোনো সুইচের প্যাকেজিং করে, ওই জায়গা থেকে যায় আসে না ওদিকে বস্তি মাইয়া সুরাইয়া এরকম একটা বিষয়। আর হচ্ছে গার্মেন্টস টাইপের দিকে ছবি তুলে মজা দুষ্টামি করে ভালো একটা সময় কাটতো। ওই সময় একটা ছেলেরও পড়াইতাম এবং ওর গার্জিয়ানরা ওর পানি আনতে বলতো, আমারও নিয়ে আসতে হতো, প্রায় 5-6 তলা পর্যন্ত পানি টানছি অনেক দিন পর্যন্ত। এ হচ্ছে আম্মু আমাকে খুঁজা দেয়া অর্থ কামাই করার একটা প্রক্রিয়া দেয় এবং এগুলাই যে জায়গায় দেয় সেম কিছু ঘটনা আমার সাথে ঘটে। এই হলো বাস্তবতা তার দেওয়া কাজের উদাহরণ। যাই হোক, দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা বান্ধবী হতে পারে, আমি শিওর এখনও আইডেন্টিফাই করতে পারতেছি না, বা হচ্ছে কাজিন টাইপের হতে পারে, খালাতো বোন, মামতো বোন, বা হচ্ছে চাচতো বোন, যে কোনো একটা। এবং তারা ছাদে নিরঞ্জন সময় কাটায় যাচ্ছে, বা কেউ ধারণা রাখে না যে তার এটা কোনো ক্লিপে রেকর্ড হয়ে যাচ্ছে, কোনো ফোনের ক্যামেরায় ক্যাপচার হয়েছে। এই হলো বিষয়। আমরা অনেক সময় আড়ালে অনেক কিছু করার ট্রাই করি, কিন্তু ওরকমভাবে
জানি না, কেউ দেয়ালের যে কান আছে ওরকম একটা বিষয়। অনেক সময় প্রকাশ হয়ে যায়, অনেক সময় যেগুলো প্রকাশ হয় না সেগুলো নিয়ে আর ওরকমভাবে আলোচনা বা কথাবার্তা হয় না। যেগুলো প্রকাশ হয় একজন না করলে আরেকজন সেটা নিয়ে কথাবার্তা বলে। এই আইডিয়া তৈরি করা ইজিলি অনেক ধরনের ছবি ইমেজ তৈরি করা হইতেছে। জায়গায় জায়গায় যখন অনেক কথা বলার আছে সেজন্য কিছু ফোন কলের আপনি কথা শুনাইলাম না, আমার কাছে কিছু ফোন কলের রেকর্ড আছে, ওটা শোনালে কিছুটা বেশি ভালো লাগা কাজ করতে নতুনত্ব পাওয়া যেত। যাই এগুলো হচ্ছে অশ্লীল থাম্বনেল অনেকে বানায় ভিডিওতে ক্লিক আসতে এবং হচ্ছে ভিডিওতে যাতে ভালো রিচ হয়, এই কারণে এগুলো ঠিক না। ক্লিক বেট থাম্বনেল আপনারা কেউ ওরকমভাবে অশ্লীলতা দেখাবেন না, এগুলো কিন্তু ইউটিউব মানে স্ট্রেট হয়ে গেছে। আমি একটা বয়ে এমন মাইক কিনছি, সেটা একটা প্রাইস সহ একটা স্ক্রিনশট দেখতে পারলেন, অনলাইন থেকে অর্ডার দিয়েছি। আমার একটা ভাই ছিল, সেই জায়গায় অর্ডার দেওয়া দেয় এবং তার থ্রুতে হচ্ছে এটা সংগ্রহ করি। এবং কিছু কারেন্টের কিছু কাজ দেখতে পারতেছি। এই জায়গায় আমি পড়াশোনা করি ইলেকট্রিক্যাল, কিন্তু নিজে কিছুই পারি না। ওরাই হচ্ছে এগুলা অনেক প্রতিদিন ক্লাস করে এবং ভালো পরীক্ষা দিছে। আমার একটু কলেজের সাথে ঝামেলা, ম্যাডামের সাথে ঝামেলার কারণে আর কন্টিনিউ করতে পারতেছি না। বইও আনতে যায় বলতেছে, আনতেও সমস্যা বা এরকম অজুস দেখানো লাগতেছে। এটা হলো ভিএনের একটা ওয়াটারমার্ক, অটোমেটিক একদম শেষে চলে আসে। এটা অটোমেটিকভাবে এটা এসে পড়ছে, এটা আর করাপ্ট করার জন্য চেষ্টা করবে। এটা একটা অ্যানিমেশন বা অ্যানিমেল, এই ঘটনাটাই আল্লাহ পাক যেতে থাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এগুলো মারাত্মক একটা ঘটনা, এগুলো ইউটিউব ডিলিট করে কিন্তু আমার পুরো ভিডিওটাই ব্লার করে দেবে। এর জন্য হচ্ছে আমার ব্লার করে দিতে হবে। দিক দিগন্ত সাংবাদিকতায় পেশায় নিয়ে যেতে ছিল, কিন্তু আপাতত কোনো আপডেট নেই। আর এই যে ভাইয়ের আর হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, সাথে একসাথে পরীক্ষাও দিয়েছে। আমাদের বাংলা বই হচ্ছে উপরে পাতাটা এরকম, আমাদের হচ্ছে কলেজে পিওনের দায়িত্ব কিছুদিন পাল করে আপাতত হচ্ছে সে চলে গেছে। কিছু লেখা আছে, মানে ছবিটা আমরা রোস্টার করে দিই। ও একসাথে পরীক্ষা দিয়েছি, ফ্রেন্ড সার্কেল মাঝে মধ্যে ফোন দিয়ে যায়, মানে কিছু লেখা আছে আছে, আমরা একসাথে তার ফ্রেন্ড সার্কেলের সাথে ছবি তুললো। এটা আমাদের এআই ম্যান, ও যা এআই করো ওই হচ্ছে তৈরি করে কিছুটা দেয় আমাকে। আর আমাদের বড় সিনিয়র একজন স্টুডেন্ট, সে হচ্ছে এরকম ইংরেজি মুভিগুলো বেশি দেখে এবং হলে যায় সে উপভোগ করে। এছাড়া কিছু দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে মেসেঞ্জার বা মেসেজ করে কোম্পানি জিপি অফার দিয়ে, এরকম এনিমেল টাইপের। এই হচ্ছে হজ করতে গেছিলো এবং অনেকবার ওমরাও করছে, একই পাঞ্জাবি পরে সে কলেজেও আসে। এটা নিয়ে অনেক রোস্টার রয়েছে, যেমন সে নিজেকে দাবিতে করে কত আকর্ষণীয় মেয়ে মানুষ হইতেছে, এরকম একটা নিজের ক্রেজি একটা আপডেট ওটা পাইছে। এরা ভবসি এখন বিরিয়ানি সবাই খায় ভাই, আমি কি মনে করো মেয়ে ছেলে কোনো ভেদাভেদ নেই। এটা হচ্ছে 10 মিনিটস স্কুল বা বড় কোনো প্রতিষ্ঠানে স্কুল ক্লাস নিচ্ছে এবং অনলাইনে ভিডিও বড় ডিসপ্লেতে, এবং আমাদের ফ্রেন্ড ওর মোবাইল দিয়ে আয়নার ভিতর থেকে নিজে ছবি ক্লিপ নিল এবং আকর্ষণীয় বোধ হয় না স্যার এরকম করে কোনো হোয়াটসঅ্যাপের মেসেজিং সফটওয়্যার লিমিনেন্টে এই ভিডিও আবার আসছে। এটার ফুটেজগুলো আগে আমি ব্রেক থ্রু আবার দিয়ে রাখছি, এখন নতুনত্ব দেওয়ার কিছু নেই। এগুলাই তারা হইতেছে অনেক নিজের অনেক প্রতিভাবান মনে করে এবং হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া বলেন, সামাজিকতা বলেন বা যেভাবেই হচ্ছে অশ্লীলতা একদম আকাশচম্বীও ছড়াইয়া গেছে, এরকমই ধারণা রাখতে হবে, এরকমই বলে আসতে হবে। কারণ হচ্ছে আপনি যদি বলি না কিছুই হয় নাই, অনেক মানে পর্দাশীলও আছে, ঠিক আছে আছে, আমি সবাইকে এক কাতারে নিয়ে আসবো না, তারপর ওটা কিন্তু আমাদের ওই ধারণা রাখে যেতে আরও বেশি না ছড়ায়, সেই জন্য হচ্ছে আমাদের আর গুরুত্ব দিয়ে এটার প্রতিহত করা লাগবে। যাই হোক, ভিডিও বেশি লং হয়ে গেছে, এটা সর্বোচ্চ আমার 15 মিনিট বা হচ্ছে 10 মিনিট করলেই ভালো হতো। অনেক দিন পরে বসছি আর কি আমি একটা ভিডিও, আমার হচ্ছে যে আমি যে অফিসে জয়েন করছি যেটাই বলেন, ঠিক আছে, এই বন্ধুর থ্রুতে পাওয়া, সেই জায়গায় নেট কানেকশন মোটামুটি ভালো এবং স্পিডও মোটামুটি অনেক আপডেট, মানে ভালো স্পিড নেটের। সেই কারণে আমি চেষ্টা করছিলাম সে জায়গায় যায় যাতে এই কাজটা কমপ্লিট করে আসা যায় এবং যাইও এবং হচ্ছে এই কাজটা করিয়ে যায়। কিন্তু বুঝি নেই যে ভিডিওটা আপলোড হয় নাই, না হইতে হইতেই আমি মনে করি একই গেঞ্জি গায়ে দিয়ে তো অনেকগুলো শ্যুট করছি এবং মনে হয় এটাই ওইটা, এবং দেখাও গেছে ওরকম, ডিলিট করে দেয়, পরে দেখি কিনা ওটা আপলোড হয় না, ওটা ফাও ডিলিট হয়েছে। এটা ঝামেলার কারণে একটু বেশি লং মানে সংখ্যা না বাড়াই হচ্ছে টাইমটা, মানে ওয়াচ টাইমটা বাড়ে যাতে, এই চিন্তা করে হচ্ছে লং করার একটা পসিবিলিটি বা লং করতেছি। আরও কয়েকটা লং হবে, প্রায় হচ্ছে 10 মিনিটের কোনো কন্টেন্ট নেই, সর্বোচ্চ আধা ঘন্টা আছে, যদি লাস্ট কোনো কন্টেন্ট বানে ওটা 1 ঘন্টা। আমার কাছে আরও অনেক ফুটেজ অ্যাভেলেবেল আছে, অনেক ইমেজেস আছে,
কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কন্টেন্ট এগুলা সময় নিয়ে করবার আমার হাতে বেশি ওরকম আহামরি সময়ও নাই যে ইয়া কি বলে, যখন রেগুলার হচ্ছে শিডিউল চলে আসবো তখন ডেলি একটা করে আসবো, আর এটা ব্লার করে দেবো এটার কারণে। যাই হোক, আমি একটু শক্ত হই, কিন্তু ফুটেজগুলো ভালো, এগুলো আগেও দেখবেন আমার চ্যানেল যদি আগে ওয়াচ করে থাকেন, এগুলো অ্যাভেলেবেল আছে, আর নতুনত্ব কিছু নাই, যেগুলো ওয়াচ করেন নাই কিন্তু আছে না, যেগুলো ফালতু কন্টেন্ট ফালতু সেগুলো মানুষ বেশি ওয়াচ করে। আমার এই চ্যানেলে ভালো ভালো বেস্ট কয়েকটা কন্টেন্ট আছে, সেগুলো দিয়েই কোনো জিরো ভিউজ টাইপের একটা প্রবলেম, তার মানে ওটা নিয়ে কোনো টেনশন নাই আপনারা। আমি হইতেছে সবই পাবলিক করবে, ওটা ব্লার হবো, আপনারা দেখলে ভালো, যদি ওরকমভাবে সাড়া পাই তাহলে হচ্ছে রিয়েল যে কন্টেন্টটা সেটা আপনাদের জন্য প্রোভাইড করে দেবো। এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, সবাই একসাথে দাঁড়ায় ছবি তুললাম এবং হচ্ছে মেট্রো এলে উঠা, মেট্রো এলে ভিতরে সেলফি তোলা, সব মিলে একটা ভালো একটা সময় কাটছে আলহামদুলিল্লাহ। যে চলে যাচ্ছে, আর ওটা মানে ক্রেজি একটা গার্লফ্রেন্ড থাকে না, বা হচ্ছে এরকম মানুষের একটা আকর্ষণীয় এটা হয়ে থাকে, যে আকর্ষণ প্লাস মাইনাস, এটা চুম্বকের ক্ষেত্রে সব ক্ষেত্রে এই হিসাবে ও মানে অনেক মাইন্ডসেট অনেক এরকম, যে আমরা এদের যে মেন প্রবলেম তা না, সব জেন্ডারে এরকম একটা ক্রিয়েশন থাকে, প্রবলেম ক্রিয়েশন বা যেটাই বলে থাকেন এরকমই ঝামেলা। এটা খারাপ ভালো কিছু না, এটা হাদিস কোরআনে অ্যাভেলেবেল, কিন্তু তারপর হাদিস কোরআন আরও ছড়ায় দিতে হবে এবং হচ্ছে এগুলো বিশ্বাস করে এগুলো যাতে আমলে নিয়ে আসা যায় সেই চেষ্টা চালাই দিতে হবে। আমরা হচ্ছে সবই জানি, তো আমলে আমাদের অনেক ঘাটতি, কিন্তু এটা কমায় নিয়ে আইসা ঘাটতি যাতে পূরণ করা হয় সেই দিকে আমাদের বেশি এই নজর দিতে হবে। আর এটাই পাঞ্জাবি সবাই পরছে, ও একটা গেঞ্জি পরছে, এবার পাশের জন্য হচ্ছে পরছে, শার্ট পরছে। আর কী বলে, ওরা হচ্ছে থ্রি পিস টাইপের বা হচ্ছে কিছু সিল্কি জামা কাপড়গুলো আছে পিছলা টাইপের, ওগুলো কেমন জানি, কিন্তু এমনি ওকে ভালো লাগে পরে, নর্মাল মানে রুচি বোধছে এরকম, সেই অ্যাভেলেবল ইউজ করে। এটাও মেটেরিয়ালের দুইটা কন্টেন্ট, কিন্তু এটা হলো আরেক ফ্রেন্ডের সাথে, এটা হলো কয়েক বছরের পরে আরেকটা ভাই, বড় ভাই বা সিনিয়র ভাই, একই ব্যাচমেট বলতে গেলে, ব্যাচমেট কিন্তু ভাই, বড় ভাই বলা যেতে পারে, বয়সে বড় বললেই বড় ভাই, ব্যাচমেট এক। তার সাথে মেটেরিয়াল, সে হচ্ছে ওই একটা কোর্স করার জন্য যায়, যেটা নিয়ে তো বললাম এগুলো আগে কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, আপনারা ওয়াচ করে আসতে পারেন নিচের কন্টেন্ট থেকে। এবং হচ্ছে এরকম একটা মেট্রোলে চলার জন্য এরকম একটা কার্ড দেওয়া থাকে, আপনারা ওই জায়গায় প্রেস করলে অটোমেটিকভাবে দরজাটা খুলে যায় এবং আপনারা ঢোকার সুযোগ থাকে। যদি আপনারা না নেন, যদি এক স্টেশনে যেটা নামার কথা সে জায়গায় যদি না নামেন, সামনে নামেন, তাহলে জরিমানাও গুনতে হয় এবং কিছু এক্সট্রা পে করা লাগে। আপনার চোখ কান খোলা রেখে যাতে চলাফেরা করতে পারেন সেই একটা চাপ, মানে হচ্ছে একটা চিন্তা রেখেই তারা এরকম একটা জিনিস সবার জন্য অ্যাভেলেবল করছে। বেস্ট সময় কাটছে, আরও বেস্ট সময় কাটতো যদি এরকম আগের মতো একটা এনভায়রনমেন্ট নিয়ে আসা যেত। এবং ভাই হচ্ছে অন্যরকম একটা চিন্তা ভাবনায় চলে আসছে, আগে কিছু ব্লগে শেয়ার করছে, এগুলো আগের মতো ওরকম মিট হয় না বা দেখা সাক্ষাৎ হয় না, যা হয়তো, কিন্তু তার কাছে তার একটা আমার খারাপ একটা তার কাছে আইডেন্টিফাই হয়ে গেলাম, কারণ হচ্ছে তার সাথে ঘুরতে গেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বই কিনতে গেছিলাম, কিন্তু সে আমার ওই ফুটেজগুলো দেয় নাই, কোনো সময় ফোনও দেয় না, আমিও ফোন দেই না, ঠিক আছে, এই হলো বিষয়। এখন জোর করে তো আর সংগ্রহ করা যাবে না, জোর জোরই করিও না, যদি দেয় দিব, না দিলে নাই। আমার একটা চার্জার নষ্ট হয়ে গেছিলো, পরে দেখি তার কাছে এই মোবাইলটা ওই ফোন চার্জার দেওয়া চার্জার নাই, কিন্তু অন্য মোবাইলে চার্জ হইব আশা করি, সেজন্য নিয়ে আসলাম, ওই জায়গায় লাগাই দিব, আর কোনো রকম সমস্যা নেই। না হলে ঝুলাই অবস্থায় আছে, যখন ইমার্জেন্সি দরকার পড়বো তখন খুলে না এই জায়গায় লাগাইলাম, আপাতত ওই জায়গায় রেখে দিই। বেশি চার্জারের জায়গায় থাকলে অনেকের নজর পড়ে এবং হচ্ছে জায়গা থেকে একটা একটা সরে যেতে পারে, মনে করেন খারাপ একটা চার্জার লাগাইলাম কিন্তু ওইটা নিব না, মনে করেন এদিকে কাছেই হচ্ছে ভালোটা থাকে, ভালোটা নিয়ে গেল, তাই না, একটার কারণে হচ্ছে আমার লস হয়ে গেল কয়েকটা, এই হলো বিষয়। এগুলো অনেক মাইন্ডসেট। আপাতত তারা আমরা হচ্ছে কি বলে ভুলে গেছি যে আমরা আপাতত হচ্ছে কি নাম আরে চাই আমরা থাকতেছি, এখন বাসাও ছাইড়া দিব, মানাও করে দিয়েছে 2 মাস পরে। এখন আমার ওই যে জায়গায় জয়েন করা হয়েছে করতেছি কন্টিনিউ, সে জায়গায় এই থাকার ব্যবস্থা আছে, থাকা যাবে, কিন্তু অনেকের সাথে এটা নিয়ে কমপ্লিট হবো, ঝামেলা হইব, দেখি কয়দিন কন্টিনিউ করে আসতে পারি। মাস অলরেডি কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এটা কয়দিন কন্টিনিউ করতে পারি তার সময় সাপেক্ষ ব্যাপার। এমনি ভিডিওটা লং হয়ে গেছে, আর লং করে ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টসের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাস্ট সময় আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে ভার্সিটি কলেজ লাইফ যেটাই বলে থাকেন, আর এই হচ্ছে ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, ভাই ব্রাদার সাথে ঘোরাঘুরি, আর হচ্ছে ওই মর্মান্তিক ঘটনা। সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে, আর আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।